প্রথমে ওনার নেতৃত্বে 27 দফা হয়েছে, তারপরে সেই 27 দফা 31 দফা হয়েছে। সেই 31 দফার কর্মসূচি থেকে আমাদের এখন বাংলাদেশের যে ইশতেহার, সেই ইশতেহার হয়েছে। প্রত্যেকটি ডকুমেন্টে, প্রত্যেকটি লেখায়, প্রত্যেকটি লেখনীতে ওনার বৃক্ষরোপণ কর্মসূচিটি উজ্জ্বল নক্ষত্রে লেখা ছিল। বৃক্ষরোপণ কেন গুরুত্বপূর্ণ? আমাদের মাননীয় সংসদ সদস্য কিছু বলেছেন। বৃক্ষরোপণ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে আমাদের ভারসাম্য যদি বজায় রাখতে হয়, আমরা যেই হাওয়াটা, যেই এয়ারটা আমরা নেই, যে শ্বাস প্রশ্বাস আমরা যে বাতাসে নেই, সে বাতাসটা যদি আমাদের সুরক্ষা করতে হয়, পরিষ্কার রাখতে হয়, ক্লিন রাখতে হয়, তাহলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা বিশ্বে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ। এর কারণে আমাদের দেখবেন শীতকালে অনেক বেশি শীত, গরমকালে অনেক বেশি গরম, যখন বৃষ্টি না হয় তখন বৃষ্টি হচ্ছে, কিন্তু যখন বৃষ্টির দরকার, যখন আমাদের কৃষকরা হা করে, তখন বৃষ্টি নাই। এগুলা কিন্তু সবই জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব। এই জলবায়ু পরিবর্তনকে আমরা মোকাবেলা করতে পারবো। আমাদের নদীমাতৃক দেশ, বিশেষ করে আমরা পদ্মার পাড়ের মানুষ, আমরা পানির সাথে আমাদের থাকতে হয়। আমাদের কৃষকদের, আমাদের পরিবারদের পানির সাথে তাদের থাকতে হয়, নদীর সাথে থাকতে হয়। যদি গাছ বৃক্ষরোপণ হয়, যদি গাছ থাকে, প্রত্যেকটা ঘরে ঘরে গাছ থাকে, তাহলে আমাদের যে বন্যা হয়, আমাদের যে সয়লাব হয়ে যায়, সেখান থেকে আমরা সুরক্ষা পাবো এই গাছ লাগালে। তো সুতরাং এর উপকারিতা বহু। আমাদের না, আজকে আমরা এই রুমের মধ্যে যারা আছি, তারা একদিন আল্লাহ তাআলা, আমরা থাকবো না দুনিয়াতে, আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতিপুতি, তাদের নাতিপুতি আজকে যে গাছটা লাগাবো আমরা, সেই গাছটা তারা ভোগ করতে পারবে। সুতরাং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের ফিউচার জেনারেশনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পবিত্র কাজ আমরা করছি। এই পবিত্র কাজটি আমাদের মানবিক প্রধানমন্ত্রী, যিনি দেশের জন্য ভাবেন, ছেলেমেয়েদের জন্য ভাবেন, নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবেন, এনভায়রনমেন্টের জন্য ভাবেন, সেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আবারও ওনার পিতার হাত ধরে, মাতার হাত ধরে এই কর্মসূচি সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব, এবং শুধু গ্রামে গঞ্জে না, প্রত্যেকটি স্কুলে কলেজে 1 স্টুডেন্ট 1 ট্রি, একজন শিক্ষার্থী একটি গাছ, এই কার্যক্রম হাতে নিয়েছে সরকার। প্রত্যেকটা শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগায়, তাহলে আপনারা চিন্তা করতে পারেন সারা বাংলাদেশে কত গাছ লাগানো হবে। সুতরাং 25 কোটি গাছ লাগানো এমন কোনো বড় কাজ না, যদি আমরা সকলে মিলে এই কাজটা হাতে নিই।